সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা যে কতটা ভয়ঙ্কর একটা নারী, যারা শেখ হাসিনার সাথে রাজনীতির মাঠে খেলেছেন তারাই বলতে পারবেন। শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার জন্য সে অনেক কিছুই করতে পেরেছেন। শেখ হাসিনা যাদের কারণে তার যে সম্মান, এই সম্মান হানি হয়েছে, এবং শেখ হাসিনা যাদের কারণে আজকে নিজের মাতৃভূমি ছেড়ে ভারতে গিয়ে অবস্থান করিতেছেন, তাদেরকে শেখ হাসিনা ছেড়ে দিবে? শেখ হাসিনা যদি আবার কখনো আমাদের দেশে ফিরে আসে এবং আবার যদি কখনো সে তার ক্ষমতা ফিরে পায়, তাহলে মনে করেন যত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বলেন, জামায়াত ইসলাম বলেন, এবং এই গণ অধিকার পরিষদের নেতাকর্মী বলেন, প্রত্যেকে কিন্তু আবার দৌড় পাড়তে হবে। কেননা শেখ হাসিনার যে আওয়ামী লীগ যে দলটা, এই দলটা যে কতটা ভয়ঙ্কর, কতটা পাষণ্ড, কতটা শক্তিশালী, এটা যারা শেখ হাসিনার সাথে রাজনীতি করেছেন এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতির মাঠে খেলেছেন, একমাত্র তারাই বলতে পারবেন। বিশেষ করে শেখ হাসিনার টার্গেট থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, যারা মানুষের সম্মুখে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তারাই শেখ হাসিনার টার্গেটে বেশি থাকবেন। শেখ হাসিনা আসলে যে তারা আবার নতুন করে সরকার গঠন করবেন, এটি তাদের মনে ভয়। যদি কখনো সরকার গঠন করতে পারে, তাহলে শেখ হাসিনা কারো অস্তিত্ব রাখবেন না। বিশেষ করে ছাত্র সমন্বয়ক যারা আছে, বর্তমানে যে নাগরিক কমিটি গঠন করেছে, বিশেষ করে তাদের দিকেই শেখ হাসিনার নজরটা বেশি থাকবে। বর্তমানে নাগরিক কমিটি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী বলেন, বিশেষ করে তারাই শেখ হাসিনার টার্গেটে থাকবেন। যদি কখনো শেখ হাসিনা এই বাংলাদেশের মাটিতে আসতে পারে এবং যদি আবার রাজনীতির মাঠে সে আবার কখনো প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে হয়তো কারো উপায় থাকবে না। আজকে সার্জিস আলম সাংবাদিকদের কাছে কিছু কথা তুলে ধরেছেন যে হাসিনা ও তার দোসররা আন্দোলনকারীদের ছাড়বে না। এই কথাটা সার্জিস আলম বলেছেন। এখন এই কথাটা কেন বলেছেন? ছাত্র জনতার অভ্যুত্থানের পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসররা রাজপথে আন্দোলনকারীদের ছাড়বে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সার্জিস বলেন, আমাদের দেশে একটা ট্রেডিশন হচ্ছে খুনি হাসিনার মতো সবাইকে দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায়। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে আন্দোলনে ছিল, হাসিনা ও তার দোসররা কিন্তু তাদের ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ ও পরোক্ষ কোনো নেগোসিয়েশন চিহ্ন দেখতে চাই না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, যারা দোষী, যারা খুনি, যারা তাদের দোসর, তারা সেই দল মতেরই হোক না কেন, তাদের শাস্তি হতে হবে। এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। তিনি বলেন, এমন কিছু যদি দেখি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা আবারও প্রতিবাদ করব। সার্জিস বলেন, অভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের প্রথম দায়বদ্ধতা হলো ওই খুনিদের বিচার করা। এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে বুঝতেই পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবার কখনো বাংলার মাটিতে ফিরে আসতে পারে, তাহলে এই ধরনের যারা কৃতকলাপ ঘটিয়েছে, যাদের কারণে শেখ হাসিনা এই দেশ থেকে চলে গিয়েছে এবং তার নিজের মাতৃভূমিতে সে থাকতে পারল না, সে পদত্যাগ করে সে ভেবেছিল সে তার গ্রামের বাড়িতে গিয়ে সে জীবনযাপন করবে, তাও তার ভাগ্য আর হলো না। তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে সে চলে গেছে। এখন এটাই প্রত্যেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, যারা এখানে নেতাকর্মী ছিল, যারা সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরই সবচেয়ে বেশি ভয়। আজকে এই ভয়ের কারণেই সার্জিস আলম এই কথাগুলো বলেছেন। শেখ হাসিনা দেশে আসলে আর কাউকে ছাড়বে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।